তুমি আবার ওই যে হতাশা এক্সাম দিয়ে হতাশা পরীক্ষা হল থেকে বের হতে সেটার জন্য তুমি প্রস্তুত হচ্ছ এবং তুমি হতাশা হয়ে আবার বাসায় ফিরবে, কাউকে কিছু বলতে পারবে না এবং তুমি জানো তোমার এখানেও চান্স হচ্ছে না, যেখানে মোটামুটি ভালো নাম্বার পেলে সেখানে চান্স হয়ে যাওয়ার কথা, এই যে এতগুলো ইউনিভার্সিটি সেখানেও তুমি সিট পাচ্ছ না এই ভুলগুলোর কারণে তোমার। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের গুচ্ছ পরীক্ষা খুব আর বেশি দিন দেরি নেই, মাথায় অনেক টেনশন, এখনও পর্যন্ত অনেকেরই কোথাও চান্স হয়নি। তোমাদের আশেপাশের অনেকের চান্স হয়ে গেছে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে এবং অনেকে ভর্তিও হয়ে রয়েছে, বাট তাদের এখনও পূর্ণাঙ্গ ক্লাস শুরু হয়নি। বাট তুমি এখনও কোথাও চান্স পাও নি, তুমি আশা আসো এবং গুচ্ছতে যেন একটা ভালো রেজাল্ট করতে পারো সেই অপেক্ষায় আছো। এখন তুমি যে অপেক্ষাটায় আসো, তুমি কি আসলে নিজের গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারছো ঠিকভাবে? এতদিন পরীক্ষা দিছো, অনেক পরীক্ষা দিছো, সেগুলোতে যে কোনোভাবে হোক হয়তো সিরিয়ালে দূরে ছিল, সিট পাও নেই, সাবজেক্ট পাও নেই, বাট অনেকেরই বেশিরভাগ তারা হচ্ছে সিরিয়ালেই ছিল না, অনেকে আবার পাসও করেনি, তোমাদের মধ্যে অনেকেই আছে। এটা ভাই প্রতিটা অ্যাডমিশনের একটা সার্কেল থাকেই যে অনেকেই কোথাও সিট পায় না, 40 যে মার্ক পাস মার্কেরও থাকে সেটাও পায় না, তারাই গুচ্ছের জন্য বেশিরভাগ অপেক্ষা করে। মনে রাখবা, তুমি যে গুচ্ছ দিচ্ছ তোমার মতো বেশিরভাগ স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত কোথাও চান্স পায় নেই তারাই তোমাদের জন্য গুচ্ছতে এক্সাম দিচ্ছে। কিছু পার্সেন্ট আছে যারা হচ্ছে এক্সাম দিবে অন্য জায়গায় ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরও এখানে এক্সাম দিবে, যেন এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেগুলো ভালো ইউনিভার্সিটি আছে মোটামুটি তাদের এলাকা ভিত্তিক আছে, জেলা ভিত্তিক আছে, সেগুলোতে ভালো সাবজেক্ট পেলে অন্য এলাকা যেয়ে থাকার চেয়ে নিজের এলাকায় থাকাটা অনেকে বেটার মনে করে, তারাও এক্সাম দেবে। এবং অনেকে পজিশন পাওয়ার জন্য এবং ভালো জায়গাতে চান্স পাওয়ার জন্য সাবজেক্টের জন্য এক্সাম দেবে। তবে বেশিরভাগ মেজর পার্সন থাকবে তোমাদের হচ্ছে যারা কোথাও চান্স পাওয়া নেই এখনও তারা। এখন এই তোমাদের মধ্যে যাচাই হবে, এইভাবে যাচাই হবে এই যে তোমাদের এখনও পরীক্ষার জন্য যে দিনগুলো বাকি আছে কারা এইটার জন্য রেগুলারলিভাবে হচ্ছে প্রস্তুতিটা নিচ্ছে। প্রস্তুতিটা কীভাবে নেওয়া যায়? তুমি যে প্রস্তুতিটা এতদিন প্রস্তুতি নিছো অনেক ভাই, সেই প্রস্তুতিগুলো ধারাবাহিকতা রাখতে হবে। তুমি দেখো, তুমি ডিউ দিচ্ছ, জাহাঙ্গীরনগর দিচ্ছ, চট্টগ্রাম ইউনিভার্সিটি দিচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি দিচ্ছ, মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি আসতে দিচ্ছ, অনেকে কুয়েটে দিচ্ছ, বুয়েটে দিচ্ছ অনেকে। তাহলে হচ্ছে তোমার এখনও কোথাও চান্স না হওয়ার যে কারণগুলো সবচেয়ে ভালো তুমি জানতে পারবে। তুমি এমসিকিউ এক্সাম দিচ্ছ, রিটেন এক্সাম দিচ্ছ, তোমার ভুলগুলো হয় কোথায়? সময় মেজারমেন্ট করতে সমস্যা হয় কিনা? এখানে আরেকটা মনে রাখতে হবে, তোমার ক্যালকুলেটার থাকবে না, কারণ তোমার হাতে ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো, দশমিকের গুণ করতে পারো, আবার দশমিক উপরে নিচে ভাগ থাকলে ভাগ করতে পারো কিনা? মনে হইতে পারে ভাই এগুলো তো সহজ, এগুলো করে ফেলবো, হাতে টান টান কাটাকাটি করে ফেলবে, এগুলো তো বাচ্চা। করে দেখো কয়েকটা। এবং তুমি যে ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের যে ম্যাথগুলো আছে সেগুলো হাত করতে হবে, অর্থাৎ তোমার ক্যালকুলেটার থাকবে না। তবে বেশিরভাগ ম্যাথ থাকবে যে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো, এরকম ম্যাথ থাকবে, উপরে নিচে কাটাকাটি যায় সেরকমই থাকবে। এরকম হাই কোয়ালিটি অনেক ক্যালকুলেটার লাগবে, এরকম ম্যাথ থাকবে না। কিছু ম্যাথ থাকবে সেগুলো করার জন্য ট্রিক আছে, কখন পারবা তুমি? যখন হাতে ক্যালকুলেশনটা তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা। এখন কিভাবে করতে পারি ভাই? বিভিন্ন তোমরা যেই ভাইদের ক্লাস করছো, অনেকে কোর্স করছো, তারা অনেকের ইউটিউবে অনেকের হাতে ক্যালকুলেশন করার ট্রিক দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। কীভাবে গুণ করতে হয়, পিএসের মান বের করতে হয়, সবগুলো ট্রিক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যারা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো মোটামুটি আগে থেকেই হাতে ক্যালকুলেশনে একটু এগিয়ে আসো, বাট যারা চুয়েট এগুলোর জন্য দিচ্ছে তারা একটু হয়তো হাতে ক্যালকুলেশন সমস্যা হবে, ওরা যেহেতু কোয়ালিটিফুল তার আসলে তাদের বেশিক্ষণ সময় লাগবে না আশা করছি। এখন ভাই তুমি আসলে ধারাবাহিকভাবে পড়তে পারছো তো? এই যে তোমার কয়দিন পরে এক্সাম, তুমি 2 ঘন্টা আজ পড়ছো, 3 দিন পরে না আবার পড়তেছো, আবার পরীক্ষার আগে 5 দিন টানা পড়বা, লাভ নেই তো ভাই। তুমি এখন থেকেই পড়াশোনা করতে হবে, তোমার প্রতিদিন 4-5 ঘন্টা 7 ঘন্টা পড়ে যেতে হবে। কি পড়ছো তো ভাই, অনেক পড়া আছে, নোট অনেক আছে। এখন তুমি সবচেয়ে বেশি একটা কাজ করো, সেটা হচ্ছে এমসিকিউ সলভ করতে যাও আর এক্সাম দিতে থাকো, যেখানে পারো এক্সাম দিতে থাকো। তুমি অনেক কোর্স কিনছো, সেগুলোর এক্সাম দিয়ে নতুন এক্সাম দিতে হবে সেরকম না। তুমি অনেক এক্সাম দিছো না, সেই এক্সামগুলোকে আবার রিভিশন দাও, কোথায় বলেছি সেগুলো করো, কোশ্চেনগুলো আগেরগুলো সলভ করো, তুমি যেগুলোতে সমস্যা হয় সেগুলো সলভ করতে থাকো, তাহলে দেখবা তোমার সমস্যা সলভ হচ্ছে। তুমি যা পারো সেগুলো যদি রিভিশন দাও, এগুলো সবাই পারে, যা তোমার খাতায় আছে এগুলো অনেকের খাতায় আছে, অনেকের খাতায়ই আসে না। তুমি যা ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা সলভ করতে পারো। জিএসটি যে ইউনিভার্সিটিগুলো এখন আছে তাদের আগে তো আলাদা হয়তো তোমাদের জিএসটির একটা কোশ্চেন ব্যাংক আছে, সেটা বারবার সলভ করো। একবার সলভ করে ফেলছি ভাই, আজ সলভ করলাম ভাই, তুই এখন একটু পরে কিছুক্ষণ পরেই তুমি ওইটা যেটা সমস্যা ওইটা পারবা না।
এখন সলভ করার বিষয়গুলো হচ্ছে তুমি যত বেশি এমসিকিউ সলভ করবা তত তোমার ভালো হবে এবং বারবার রিভিশন দিবা। যেগুলো সমস্যা এগুলো দাগ দিয়ে দাও, প্রতিদিন ঘুমানোর আগে যেগুলো সমস্যা হয়েছে এগুলো আরেকবার সলভ করো। সলভ করতে হবে ভাই, কারণ তুমি এখানে টাইম পাবা না। 100টা এমসিকিউ যেখানে 60 মিনিটে তোমাকে সলভ করতেই হবে। আমি তো এমনও হতে পারে তুমি যদি 100টাই না দেখতে পারো, এমন হবে কি তোমার যে হচ্ছে তুমি পড়তেছো, তোমার মনে হইবে টাইম শেষ হয়ে যাচ্ছে, তুমি কি করবা, এটা ভালোভাবে না পড়া কিন্তু পারো, এটা না ভালো পড়া পড়া পরেরটা চলে যাও। এমন হচ্ছে এটা সূত্র একটু বড়, বাট এটা তুমি করলে পারবা, এটা না করে তুমি অন্যটা চলে যাও, তোমার মাথায় পেনিক কাজ করে ফেলবে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। বা এটা সলওয়েজ হচ্ছে, এটা তোমার ক্ষেত্রে না হলেও একটা সময় হতেও পারে, না হতে পারে, বাট বেশিরভাগ স্টুডেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা নিয়ে সমস্যা হয়। তাই নিজেকে টাইম ম্যানেজমেন্টে সফল করে তোলো, এমসিকিউ সলভ করতে থাকো, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউগুলো সলভ করো, এরপরে জাহাঙ্গীরনগরের চট্টগ্রামগুলার এগুলো দেখতে পারো। বেসিক ভিত্তিক যে কোশ্চেনগুলো আসে সেগুলো যদি সলভ করতে যাও, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিরগুলো দেখতে পারো। এরপরে যদি একটু ম্যাথ ভিত্তিক দেখতে চাও তাহলে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্লাস রাজশাহী ইউনিভার্সিটি, যেখানে একটু বেশি কোয়ালিটিফুল কোশ্চেন আসে। আর যদি আরও বেশি কোশ্চেন লেভেল করতে চাও সেটা তো সাস্টে নিজেদের আবার রূপে ফিরে আসছিল, তাদের কোশ্চেনগুলো করতে পারো, তাও এগুলো হাই কোয়ালিটি। যদি না পারো, যেহেতু তোমরা অ্যাভারেজ স্টুডেন্টগুলো এখনও কোথাও চান্স পাও নাই, তুমি ওই লেভেলের পড়াশোনা করতে চাও, নিজেকে দীর্ঘমেয়াদী ধরে রাখো, তাহলে আশা করি সফল হবে। কোশ্চেন ব্যাংক যেগুলোর কথা বলছিলাম, যে ট্রিকগুলোর কথা বলছিলাম সেগুলো ধরে রাখো, সেগুলো হাতে কলমে কাজ করো। তুমি যদি এই কাজগুলো না করে যাও তাহলে তোমার দীর্ঘমেয়াদী এবং এক্সামের আগের দিন পর্যন্ত না করতে পারো, তাহলে তোমার জন্য একটা খারাপ দিকের দিকে তুমি আবার ওই যে হতাশা, এক্সাম দিয়ে হতাশা পরীক্ষার হল থেকে বের হতে, সেটার জন্য তুমি প্রস্তুত হচ্ছ এবং তুমি হতাশা হয়ে আবার বাসায় ফিরবে, কাউকে কিছু বলতে পারবে না এবং তুমি জানো তোমার এখানেও চান্স হচ্ছে না, যেখানে মোটামুটি ভালো নাম্বার পেলে সেখানে চান্স হয়ে যাওয়ার কথা। এই যে এতগুলো ইউনিভার্সিটি সেখানেও তুমি সিট পাচ্ছ না, এই ভুলগুলোর কারণেই তোমার। তো ভুল ত্রুটি শেষ করে ফেলো আর এক্সামের জন্য প্রস্তুতি নাও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোশ্চেন ব্যাংকের সকল কিছু আমরা দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। জিএসটির সাথে থাকবো আমরা, কেমিস্ট্রি আলা।